আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকে কাঁচা লোটে মাছের দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। অনেকেরই ভীষণ প্রিয় এই রেসিপিটি, ব্যক্তিগতভাবে আমারও অনেক পছন্দের। তো চলুন কিভাবে রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে মাছগুলোকে ঠিক এরকম করে কেটে নিতে হবে, অর্থাৎ কিউব কিউব করে, খুব বেশি ছোট করে না, এরকম সাইজ করে কেটে নিয়ে লবণ দিয়ে ভালো করে মাছটা ধুয়ে একটা প্লাস্টিকের এরকম ঝুড়িতে রেখে খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে, কারণ এমনিতেই এই মাছটার ভেতরে অনেকটা পানি থাকে। তো খুব ভালো করে ঝরিয়ে নিয়ে দেখুন মশলাটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আদা রসুন জিরা এখানে বেটে নিয়েছি। এভাবে আপনারা একটা পেস্ট তৈরি করে নেবেন, এছাড়া অন্য কোনো মশলা এখানে আর লাগবে না। তো এই হচ্ছে আজকের উপকরণ। তো এখন চুলাতে আমি একটা কড়াই দিয়ে কড়াইটা গরম করে তাতে তেল দিয়ে নেব। তেলের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয়, এছাড়া যারা তেল কম খেতে পছন্দ করেন তারা অল্প দিয়েও রেসিপিটি করে নিতে পারবেন। তো তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি পেঁয়াজগুলোকে দিয়ে নেব। পেঁয়াজগুলো একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই। একটু নেড়েচেড়ে কাঁচা গন্ধটা একটু দূর হলে এর ভিতরে একে একে দিয়ে নেব মশলাগুলো। তো প্রথমেই অ্যাড করে নেব খানিকটা লবণ। লবণটা দিলে মশলাটা খুব তাড়াতাড়ি কষিয়ে নেওয়া যাবে। তো দেখুন এখানে লবণটা আমি দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী। লবণ যেহেতু পরে চেখে দেখার অপশান রয়েছে, তাই একসঙ্গে অনেকগুলো না দেওয়াই ভালো, বেশি হয়ে গেলে তারপরে আর ব্যালেন্স করা যায় না। তো লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছে, তাতে করে পেঁয়াজটা একটু জলদি হয়ে যাবে। তো মিলিয়ে দিলাম। এখন আমি এখানে অ্যাড করে দেব হলুদ পরিমাণ মতো। তো মাছটা যেহেতু একদম সাদা, তো হলুদের পরিমাণটা একটু বেশি দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। তো এরপর এখানে বাটা মশলাটা অ্যাড করে দেব। বাটা মশলাটায় রয়েছে সামান্য আদা রসুন আর গোটা জিরা একসঙ্গে পেস্ট করে নেওয়া, আর পরিমাণটা যতটুকু মাছ নিয়েছি তার উপরে নির্ভর করে এতটুকু দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও একটু বাড়িয়ে দিতে পারেন। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজের সঙ্গে বাটা মশলাটা মিশিয়ে নিতে হবে। তো আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এখানে আমি লাল মরিচের গুঁড়াটা অ্যাড করব। তো শুকনো অবস্থাতে লাল মরিচের গুঁড়াটা দিলে ঝালটা পুড়ে যাবে এবং প্রচুর কাশি লাগবে। তো সেজন্য আমি একটু পানি দিয়ে এটাকে ব্যালেন্স করে নিয়ে তারপরে এখানে লাল মরিচের গুঁড়াটা দিয়ে নিচ্ছি। ঝালের পরিমাণটা যে যেমন ঝাল খেতে পছন্দ করে ঠিক সেই অনুযায়ী দিয়ে নেবেন, তবে এই রেসিপিটাতে ঝালের পরিমাণটা একটু বেশি হলে খেতে খুব ভালো লাগে। তো আমি এখানে একটু বেশি পরিমাণ দিয়ে নিলাম, আর যেহেতু এটা বড়দের রেসিপি, ছোট বাচ্চারা তো আর এই রেসিপিটা খেতে পছন্দ করবে না। তো এখানে ঝালের পরিমাণ একটু বেশি হলে ভালোই লাগবে। তো খুব ভালোভাবে এখন এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষানোর এক পর্যায়ে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি এখানে মাছটা অ্যাড করব। তো দেখুন আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে ভালোভাবে, উপরে কিন্তু তেল তেল চলে এসেছে, আর দেখুন এখানে পানিটাও কমে গেছে। এরকম অবস্থায় মাছগুলো এখানে আমি দিয়ে নেব। তবে মাছগুলো কিন্তু একসঙ্গে সব ঢেলে দিলে হবে না, পানিটা চিপে চিপে দিতে হবে। যদিও অবশিষ্ট কোনো পানি থাকে তাহলে হাত দিয়ে চিপে চিপে তারপর এরকম একে একে দিয়ে নিতে হবে। তো আমি সবগুলো মাছ এখানে চিপে চিপে তারপরে দিয়ে নিলাম। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে করে দেব, কারণ মাছটা কষাতে কষাতে এর ভেতর থেকে বাকি পানিটা বেরিয়ে আসবে। লোটে মাছের ভেতরে প্রচুর পানি থাকে, আপনারা দেখতেই পাবেন কতটা পানি বের হয়। তো এই যে দেখুন
এর ভেতর থেকে কিন্তু পানি বেরিয়ে আসছে। আর মাছগুলো কিন্তু একদমই আস্ত থাকবে না, এরকম ভেঙে ভেঙে যাবে। তো এভাবেই খেতে ভালো লাগবে। আর এর যে কাঁটাগুলো হয় সেগুলো কিন্তু খুবই নরম হয়, এমনিতেই চিবিয়ে খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। তো আপনারা যারা ভীষণ ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এই পর্যায়ে এসে এখানে একটি বোম্বাই মরিচ কাঁচি দিয়ে কেটে ছোট ছোট করে দিয়ে নিতে পারেন। তো আমার হাতের কাছে বোম্বাই মরিচ নাই, তো আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নেব। তো আমি 2টা লাল আর 2টা সবুজ কাঁচামরিচ দিয়ে নিলাম, দেখতেও ভালো লাগবে আর ভাতের সঙ্গে ডলেও খাওয়া যাবে সেজন্যে। তো কাঁচামরিচটা দিয়ে একটু নেড়েচেড়ে দিলেই খুব সুন্দর সিদ্ধ হয়ে থাকবে এর সঙ্গে। আর আপনারা চাইলে এই মাছটা একদম ভাজা ভাজা ঝুরো ঝুরো করে নিতে পারেন, তবে আমি একটু ভেজা ভেজাই রাখবো, শুধুমাত্র পানিটা টেনে গেলে আমি নামিয়ে ফেলবো। এই পর্যায়ে এসে লবণটাও খুব ভালোভাবে চেখে দেখতে হবে। তো আমার লবণটা একদম ঠিকঠাক মতো হয়েছে। আর আমি এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, উপর থেকে ছড়িয়ে নামিয়ে নেব। তো এই যে দেখুন, আমি ধনিয়া পাতাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে একটু হালকা হাতে নেড়ে দিয়ে নামিয়ে ফেললে রেসিপিটা কমপ্লিট। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যারা লোটে মাছ পছন্দ করেন তারা নিশ্চয়ই বুঝবেন এটা খেতে কতটা মজার ছিল। তো ভীষণ টেস্টি। আর যারা আগে কখনোই কাঁচা লোটে মাছটা খাননি তারা এভাবে রান্না করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আপনাদের পছন্দ।